নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, শীতকাল আসছে আর এই সময় সরু চাকলির রেসিপিটা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারেন। অনেক সময় সরু চাকলি করতে গেলে ঠিকমতো ওঠে না, কিন্তু এই পদ্ধতিতে বানালে সরু চাকলিগুলো সুন্দরভাবে উঠে আসবে। প্রথমে 225 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি আর 125 গ্রাম ডাল ব্যবহার করেছি। এখানে বিউলির ডাল ব্যবহার করেছি। আপনারা নর্মাল আতপ চালেও করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল ব্যবহার করলে একটা সুন্দর গন্ধ আসে। এরপর চাল আর ডাল একসাথে ভালোভাবে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এরপর মিক্সির বাটিতে এটা একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে বেটে নিতে হবে। এরপর অল্প একটু জল দিয়ে একটু লিকুইড তৈরি করে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে মৌরি গুঁড়ো। এটা অপশনাল, নাও দিতে পারেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। সরু চাকলি কিন্তু আমরা অনেক রকম খাই, কিন্তু চাল ডাল দিয়ে সরু চাকলি কিন্তু খেতে অনেক টেস্টি হয়। এরপর গ্যাসে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর একটা বেগুনের বোটা দিয়ে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর 2 হাতা করে গোলা আমি দিয়ে দেব। এরপর প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এই রকমভাবে স্প্রেড করে নিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর দেখুন ওর ধারগুলো কিরম আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। ঠিক এই রকমভাবে জালি জালি হবে। তখনই ঠিক এইভাবে ভাঁজ করে প্লেটে তুলে নিলাম। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আবার তেল ব্রাশ করে 2 হাতা গোলা ঠিক দিয়ে এই রকমভাবে স্প্রেড করে নিতে হবে। দেখুন কি সহজেই উঠে আসছে। একটু ধৈর্য ধরে করলে প্যানে একদমই আটকাবেও না আর ছিঁড়েও যাবে না। ঠিক এইভাবে উঠে আসবে নিজে থেকে। এবার এটাকেও প্লেটে তুলে নিলাম। বন্ধুরা, আপনারা ঠিক এইরকম ভাবে সরু চাকলি বাড়িতে বানিয়ে নেবেন। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।